মহাভারতের প্রেক্ষাপটে অজ্ঞাত নায়ক বারবারিকের গল্প নিঃস্বার্থতা এবং ভক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। যা সঠিক তা করবার জন্য বারবারিকের চিন্তাভাবনা, বৃহত্তর মঙ্গলের জন্য তার জীবন বিসর্জন দেওয়া এবং তার গভীর উপলব্ধি যে ঈশ্বর সর্বত্র রয়েছে, এমনকি যুদ্ধের মধ্যেও, আমাদের নিজস্ব বিশ্বাস এবং পছন্দ সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে। আসুন কিংবদন্তি বারবারিকের গল্পের মধ্যে দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবার আগে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত মহারথীদের কাছে পালাক্রমে জিজ্ঞাসা করেছিলেন, একা হাতে যুদ্ধ শেষ করতে তাদের কতক্ষণ সময় লাগবে। ভীষ্ম উত্তর দিলেন 20 দিন লাগবে। দ্রোণাচার্য বললেন 25 দিন লাগবে। কর্ণ বললেন 24 দিন, আর অর্জুন বললেন 28 দিন লাগবে। অবশেষে কৃষ্ণ যখন বারবারিককে জিজ্ঞাসা করলেন, বারবারিক উত্তর দিলেন যে তিনি আসন্ন যুদ্ধটি মাত্র 1 মুহূর্তে শেষ করতে পারেন। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই হতবাক হয়ে গেলেন। বালকটির কি সত্যি সেই ক্ষমতা আছে মাত্র 1 মুহূর্তে যুদ্ধ শেষ করার? যদি তাই হয় তাহলে বারবারিক ছিলেন সমসাময়িক ভারতের সর্বশ্রেষ্ঠ নায়ক। বারবারিক কে তার পরিচয় করিয়ে দিই। বারবারিক ঘটোৎকচের পুত্র, যিনি ভীম ও হিড়িম্বির পুত্র। ঘটোৎকচের সঙ্গে অহিলাবতীর বিয়ে হয় এবং বারবারিকের জন্ম হয়। বারবারিককে তার মা অহিলাবতী যুদ্ধশাস্ত্রে পারদর্শী করেছিলেন। তিনি তার ছেলের হৃদয়ে উদারতাও স্থাপন করেছিলেন। বেদব্যাস রচিত মহাভারতে বারবারিকের উল্লেখ নেই। পৌরাণিক কাহিনীতে আমরা স্কন্দ পুরাণ, মহাভারতের বিভিন্ন সংস্করণ এবং বিভিন্ন লোককাহিনীতে তার উপস্থিতি দেখতে পাই। দক্ষিণ ভারতে বারবারিককে অভিশপ্ত রাক্ষস হিসেবে চিহ্নিত করা হয়। আবার রাজস্থানে তিনি খাটু শ্যাম নামে পূজিত হন। ঠাকুমা হিড়িম্বি শৈশব থেকেই বারবারিককে ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে থাকেন। বারবারিক একদিন হিড়িম্বিকে জিজ্ঞাসা করলেন, মোক্ষ লাভের সহজ উপায় কি? হিড়িম্বি বললেন, ভগবান শ্রীকৃষ্ণের হাতে যদি তোমার মৃত্যু হয় তবেই তুমি মোক্ষ লাভ করবে। বারবারিক দৈব অস্ত্রে শক্তিশালী হবার জন্য সিদ্ধিমাতা ও মহাদেবের পূজা শুরু করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সিদ্ধিমাতা তাকে 3টি অদ্ভুত তীর প্রদান করেন। প্রথম তীরটি সমস্ত শত্রুকে চিহ্নিত করবে, দ্বিতীয় তীরটি সংশ্লিষ্ট যোদ্ধাদের চিহ্নিত করবে যারা সুরক্ষিত থাকবে, এবং তৃতীয় তীরটি সমস্ত লক্ষ্যযুক্ত শত্রুদের ধ্বংস করবে। এই 3টি তীরের কারণে বারবারিক অজেয় হয়ে ওঠেন। এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধের শঙ্খ বেজেছে। বারবারিক মাত্র 3টি তীর নিয়ে যুদ্ধে যোগ দিতে গেলেন। যদিও অন্য কেউ জানতেন না, কৃষ্ণ জানতেন যে বারবারিকের যুদ্ধে যোগদানের সাথে সাথে যুদ্ধের সমাপ্তি ঘটবে এবং ধর্ম প্রতিষ্ঠায় কৃষ্ণের তৈরি সমস্ত সমীকরণ বদলে যাবে। তাই বারবারিককে কোনো না কোনোভাবে যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত রাখতে হবে। কৃষ্ণ তখন ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করেন এবং কুরুক্ষেত্রের দিকে অগ্রসারিত বারবারিকের সামনে হাজির হন। তিনি বারবারিককে জিজ্ঞাসা করলেন, আপনি যুদ্ধ করতে যাচ্ছেন, কিন্তু আপনার সৈন্য এবং অস্ত্র কোথায়? বালকটি উত্তর দিল, আমার কোনো সৈন্যের প্রয়োজন নেই। আমি আমার এই 3টি তীর দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারি। উত্তর শুনে কৃষ্ণ স্তব্ধ হয়ে গেলেন এবং বারবারিকের তীরগুলির কার্যকারিতা পরীক্ষা করতে খুবই আগ্রহী হলেন। তিনি বারবারিককে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই অশ্বত্থ গাছের সমস্ত সবুজ পাতা কেটে ফেলতে পারেন যেটির নিচে আমরা দাঁড়িয়ে আছি? আহ্বান স্বীকার করে বারবারিক এই কাজটি সম্পাদন করার জন্য ধ্যান করতে শুরু করলেন। এদিকে বারবারিকের অলক্ষ্যে কৃষ্ণ অশ্বত্থ গাছ থেকে একটি পাতা ছিঁড়ে তার পায়ের নিচে লুকিয়ে রাখলেন। প্রথম তীর নিক্ষেপ করার পর সেটি চোখের পলকে গাছের সমস্ত পাতা চিহ্নিত করে এবং তারপর কৃষ্ণের পায়ের উপরে ঘুরতে থাকে, যেখানে তিনি পাতাটি লুকিয়ে রেখেছিলেন। বারবারিক কৃষ্ণকে তার পা সরিয়ে নিতে অনুরোধ করেন, যাতে পরের তীরটি তার পা না বিদ্ধ করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার পা সরিয়ে নিলেন। অতঃপর
বারবারিক তৃতীয় তীরটি নিক্ষেপ করায় সেটি সমস্ত পাতা ছিদ্র করে তার তুনিরে ফিরে আসে। বারবারিকের শক্তিতে বিশ্বাসী কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোন পক্ষের হয়ে লড়বেন? বারবারিক উত্তর দিলেন, আমি আমার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করব। কৌরবদের পক্ষে 11টি অক্ষয়িনী সৈন্য রয়েছে, অন্যদিকে পাণ্ডবদের মোট 7টি অক্ষয়িনী সৈন্য রয়েছে, তাই আমি পাণ্ডব পক্ষের হয়ে যোগ দেব। কৃষ্ণ বললেন, আজ যদি আপনি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেন, কৌরব পক্ষ দুর্বল হয়ে পড়বে, তখন আপনি কি করবেন? বারবারিক বললেন, তখন আমি কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করব। কৃষ্ণ তার সিদ্ধান্তকে প্রশংসা করলেন এবং বললেন, তাহলে আবার যখন পাণ্ডবদের সৈন্য ক্ষয় হয়ে যাবে এবং তারা দুর্বল হয়ে পড়বে, তখন আপনি কি করবেন? এভাবে যুদ্ধ করলে আপনি ছাড়া আর কেউ বাঁচবে না। বারবারিক শঙ্কিত হয়ে কৃষ্ণকে এর সমাধান জিজ্ঞাসা করলেন। কৃষ্ণ বললেন, আপনার যুদ্ধে অংশ না নেওয়াই এর একমাত্র সমাধান। কিন্তু বারবারিক অনেক চিন্তা করেও কৃষ্ণের প্রস্তাবে রাজি হতে পারলেন না, কারণ ভবিষ্যৎ প্রজন্ম মনে করবে বারবারিক কাপুরুষ ছিলেন। তাই তিনি বলেন, যুদ্ধে অংশগ্রহণ না করার প্রশ্নই আসে না। কৃষ্ণ বুঝতে পারলেন যে বারবারিককে এভাবে রাজি করানো যাবে না, তাই তিনি ভিন্ন পথ ধরলেন। ব্রাহ্মণের ছদ্মবেশে কৃষ্ণ ভিক্ষা চাইলেন। ভবতি ভিক্ষাং দেহি। বারবারিক বললেন, আপনি কি দান চান? ব্রাহ্মণ বললেন, আমি তোমার মস্তক চাই। বারবারিক তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তিনি সাধারণ ব্যক্তি নন, তাই তিনি ব্রাহ্মণের পরিচয় জানতে চাইলেন। কৃষ্ণের পরিচয় শুনে তিনি অভিভূত ও আনন্দিত হলেন। তিনি বুঝতে পারলেন যে পরিত্রাণের স্বপ্ন তিনি চিরকাল লালন করেছিলেন তা উপলব্ধি করার সময় এসেছে। বারবারিক তখন তার অন্তিম মিনতি জানালেন, আমি আপনাকে আমার মস্তক দেব, কিন্তু আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে খুবই আগ্রহী। আপনি কি সেই ইচ্ছে পূরণ করতে পারবেন না? হে মধুসূদন! কেশবের করুণা হলো। তিনি আশীর্বাদ করলেন এবং বললেন, হে বালক, তোমার শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন হলেও তুমি বেঁচে থাকবে। ছিন্ন মস্তকটি কুরুক্ষেত্রের একটি উঁচু স্থানে রাখা হবে, যেখান থেকে তুমি পুরো যুদ্ধ দেখতে পাবে। আশ্বস্ত হয়ে বারবারিক তার মস্তক বিচ্ছিন্ন করে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করলেন। কৃষ্ণ কুরুক্ষেত্রের সর্বোচ্চ স্থানে তার মস্তকটি রাখলেন, যেখান থেকে বারবারিক পুরো যুদ্ধটি দেখেছিলেন। যুদ্ধ শেষে 18 দিন পর কে বেশি বীরত্ব দেখালো, অর্জুন নাকি ভীম? এই নিয়ে সবাই যখন তর্ক বিতর্কে ব্যস্ত, তখন কৃষ্ণ তাদের নিয়ে গেলেন বারবারিকের কাছে। তারা বারবারিককে জিজ্ঞাসা করলেন, আপনি যেহেতু পুরো যুদ্ধ দেখেছেন, দয়া করে বলুন এই যুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীর কে? প্রশ্ন শুনে বারবারিক হেসে বললেন, আমি শুধু কৃষ্ণকে দেখেছি। নিহত এবং হত্যাকারী সবাই আসলে কৃষ্ণ, তাই এই যুদ্ধের সর্বশ্রেষ্ঠ নায়ক তিনি। আমি দেখেছি অর্জুনের তীর বা ভীমের গদা শত্রুর প্রাণ নেবার আগে কৃষ্ণের চক্র শত্রুকে ধ্বংস করেছিল। এইভাবে বারবারিক সম্পূর্ণ গীতার সারাংশ খুব সংক্ষেপে ব্যাখ্যা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়ে তাকে বর দিলেন, কলিযুগে আমার স্থান গ্রহণ করে তুমি অশুভকে দমন করবে, লোকে তোমাকে আমার নামেই চিনবে। সেই মুহূর্ত থেকে বারবারিক খাটু সামজি নামে পূজিত হন। একলব্য ও বারবারিকের মধ্যে আমরা অদ্ভুত মিল খুঁজে পাই। দুজনেই মহান নায়ক। একজন তার বৃদ্ধাঙ্গুলি কেটে দিয়েছিলেন, অন্যজন তার মস্তক। তবুও তারা মহাকাব্যে অবহেলিত। যারা নিঃস্বার্থতার পরিচয় দেয় তারা হয়তো চিরকাল অবহেলিত হয়ে রয়ে যায়। এটাই যুগে যুগে নিয়ম চলে এসেছে। বারবারিকের গল্পের মাধ্যমে আমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে সত্যিকারের বীরত্ব কেবল যুদ্ধক্ষেত্রে পরাক্রমের মধ্যেই নিহিত নয়, বরং একজনের সহানুভূতির গভীরতা, দৃঢ় বিশ্বাসের শক্তি এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে
পথ নির্দেশক ঐশ্বরিক হস্তক্ষেপকে স্বীকৃতি দেওয়ার নম্রতার মধ্যে রয়েছে। আমরা সবাই যেন বারবারিকের চেতনাকে অনুসরণ করে যা সঠিক তার পক্ষে দাঁড়ানো, নিঃস্বার্থভাবে সেবা করা এবং প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করি। এটি করার মাধ্যমে আমরাও মানবতার মহাকাব্যের অজ্ঞাত নায়ক হয়ে উঠতে পারি। মহাভারতের মায়াময় এই যাত্রার তৃতীয় ভাগে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তবে আমাদের তৃতীয় ভাগের গল্পটির জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে প্রাচীন মহাকাব্যের প্রতিধ্বনি আপনার যাত্রার পথপ্রদর্শক হয়ে উঠুক। নমস্কার।